হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। আমিও প্রতিদিনের মতো আজের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির, আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য আর কি। তো আমরা মোহনপুরের উদ্দেশ্যে রওনা হলাম। কথা বলতে বলতে চলে আসলাম দশানী ইউনিয়ন পরিষদের এনে। আপনারা যে দেখতেই পাচ্ছেন দশানী টিভির মতো আর কি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাম্বরগিনি অটোটা নিয়ে আর কি। যাই হোক, গরিবের ল্যাম্বরগিনি। আশেপাশের ওয়েদারটা আজকে এতটা সুন্দর ছিল যা মনোরম, মুগ্ধ হওয়ার মতো আর কি। ভিডিওর মাঝে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আবহাওয়াটা অসম্ভব সুন্দর ছিল। তো কথা বলতে বলতে আমরা মোহনপুর আইসা পড়লাম। তো এখানে এসে দেখি নদীতেও খুব স্রোত, আর আশেপাশের হাওয়াটা অনেক সুন্দর। এই জন্য আমরা বসে বসে একটু হাওয়া খেয়ে নিলাম। তার মধ্যে রবিন নদীর পাড়ে বসে জলপুরের কাছে কইতেছে আমার একটা গার্লফ্রেন্ড দেন, কেউ নাই আমার। এর মধ্যে ভাবলাম একটু হাঁটি করে চলে যাই, স্টেশনের দিকে যাই, গিয়ে দেখি ওইখানে এর কিরকম লাগে। সবাই দুই সাইডে যেভাবে দাঁড়ায় আছে, মাঝে এই তো একটু কেমন কেমন লাগতেছিল। তারপরও হাঁটি পার করে রনি ভাইয়ের আমি চলে গেলাম। এর মাঝখানে দেখি এত মনোরম পরিবেশ, দুই হাত মিলে শাহরুখ খানের মতো একটা ব্যবসা নিয়ে নিলাম আর কি। ওরকম হয় না অবশ্য, যাই হোক, তারপর একটু ব্যবসা নিয়ে নিলাম। এর মধ্যেই আস্তে আস্তে দেখি রনি ভাই বাদাম গেছে। বাদাম তো সবারই প্রিয়, এটা করতে গেলে সবাই বাদাম খেতে সবাই দেবো। তারপর তো আমরা বাদাম টাদাম নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া শুরু করতাম। রবিনে ভিডিও করতেছি দেখে আমার তোরা তেজস না থাকে, আমি পিছনে থাকি। তার মধ্যে আবার একটু মুড়ি খেতে মন ছিল আমার, তার মাঝখানে একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম। এটা আমার খুব পছন্দের অবশ্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার দশানী উদ্দেশ্যে রওনা হলাম। মূলত উদ্দেশ্য ছিল আমাদের হালিম খাওয়ার আর কি। তো এই জন্যই পরে ভাবলাম যে একটু মনপুরে বের আসি, ওইখান থেকে আসার টাইমে পরে হালিম ফালিম খেয়ে বাড়িতে চলে আসবো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর আমার কথাবার্তা অতটা সুন্দরও হয় না। আপনাদের ব্লগ ভিডিও বানাতে যেরকম সুন্দর দরকার, যাই হোক, নিজে থেকে যতটুকু পারি অতটুকুই করি। আর আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য সরি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।